আজ 6ই আগস্ট 2026 স্টেট অফ হরমুজ নিয়ে গত কয়েক মাস ধরে যে উত্তেজনা চলছিল সেখানে এমন একটি খবর সামনে এসেছে যা গোটা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। খবরটি হলো আমেরিকা আর ইরানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে একটা বড় সমঝোতার ঘোষণা আজ যে কোনো মুহূর্তে হতে পারে। আর সেই সমঝোতা হলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি আবার খুলে যেতে পারে। কিন্তু বিষয়টা শুধু একটা সমুদ্রপথ খোলা বা বন্ধ থাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এর পিছনে রয়েছে সামরিক চাপ, রয়েছে ডোনাল্ড ট্রাম্পের শেষ হুঁশিয়ারি, আর রয়েছে এমন একটা হিসাব যেখানে এই যুদ্ধ কিছু কোম্পানির জন্য রীতিমতো সোনার খনি হয়ে দাঁড়িয়েছে। আজকের এই আলোচনায় আমরা তিনটে জিনিস পরিষ্কার করব। সমঝোতায় ঠিক কি থাকছে, ইরান আসলে এখান থেকে কি পাচ্ছে, আর হরমুজ বন্ধ থাকায় সবচেয়ে বেশি লাভ কার হয়েছে। প্রথমে মূল খবরটাই শুনুন। গতকাল 5ই আগস্টের মধ্যরাতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আমেরিকা আর ইরান 60 দিনের একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। বলা হচ্ছে এর আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে যেতে পারে। বিশ্বের প্রায় সব বড় বড় সংবাদ সংস্থা আর নিউজ চ্যানেল ইতিমধ্যে এই খবরটাকে তাদের প্রধান খবর হিসাবে সব জায়গায় তুলে ধরেছে। এখন সব যদি পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে আগামী 60 দিনের জন্য অর্থাৎ 2 মাসের জন্য হরমুজ প্রণালীতে একটা নতুন ব্যবস্থা চালু হয়ে যাবে। এখন এই ব্যবস্থাটা ঠিক কেমন সেটা একটু বুঝুন। রিপোর্ট অনুযায়ী পারস্য উপসাগরে ঢোকার সময় জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণে থাকা সুমারি রুট ব্যবহার করবে, আর হরমুজ থেকে বেরিয়ে আসার যে রাস্তা সেই সময় জাহাজগুলো ব্যবহার করবে ওমানের জুবি রুট। তবে সেই চলাচলের সমন্বয়ও হবে ইরানের সঙ্গে, অর্থাৎ ভিতরে ঢোকার পথ এক আর বেরোনোর পথ আর এক। ঢোকার পথে ইরানের নিয়ন্ত্রণ, বেরোনোর পথে ওমানের রুট। এখানে আর একটা গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। বলা হয়েছে এই 60 দিনে কোনো জাহাজের কাছ থেকে কোনো টোল বা ট্রানজিট ফি নেওয়া হবে না মানে 1 পয়সাও নয়। আর সবচেয়ে বড় কথা, রিপোর্ট বলছে আগামী 30 দিনের মধ্যে সমুদ্রের ভিতরে যে মাইন পেতে রাখা হয়েছিল অর্থাৎ বারুদি সুড়ঙ্গ, সেগুলো সরানোর কাজও শুরু হবে। কেন? কারণ ওই সেন্ট্রাল রুটটিকে আবার 2 দিকের চলাচলের জন্য খুলে দিতে হবে। যুদ্ধের আগে জাহাজগুলো এই সেন্ট্রাল রুট দিয়েই যাতায়াত করত। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী চললে কয়েক মাসের মধ্যে হরমুজ আবার আগের অবস্থায় ফিরে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় সমঝোতা হঠাৎ সম্ভব হলো কিভাবে? দেখুন, রিপোর্ট অনুযায়ী এই পুরো আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ওমান, কাতার, সৌদি আরব এবং পাকিস্তান। আর আলোচনার মূল কেন্দ্রে ছিলেন 3 জন: আমেরিকার স্টিভ উইটকফ, ইরানের আব্বাস আরাকাচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী। বলা হচ্ছে গত কয়েকদিন ধরে এদের মধ্যে লাগাতার যোগাযোগ চলছিল। এখন এই জায়গায় একটু থামুন, কারণ এখানে একটা বড় স্ববিরোধ আছে। ইরান কিন্তু বারবার বলে এসেছে যে তারা এই বিষয়ে শুধু ওমানের সাথে কথা বলছে, আমেরিকার সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। কিন্তু বাস্তবতা হলো এই রাস্তা নিয়ে একা সিদ্ধান্ত নেওয়ার কোনো কৃতিত্ব ওমানের নেই। অর্থাৎ বিষয়টা পরিষ্কার, পর্দার সামনে ইরান যাই বলুক, পর্দার পিছনে ইরান পরোক্ষভাবে আমেরিকা এবং অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগাযোগে ছিল। আর ঠিক এই কারণেই এর পরের তথ্যটা আরও গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, রিপোর্ট অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই অন্তর্বর্তী ব্যবস্থাটাকে ইতিমধ্যে অনুমোদন দিয়ে দিয়েছে। অর্থাৎ এটা কোনো নিচু স্তরের আলোচনা মোটেই নয়। ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে এতে সবুজ সংকেত এসেছে। এখন এই ঘোষণা যদি আজ সত্যি হয়ে যায় তাহলে কয়েক মাস ধরে যুদ্ধের সবচেয়ে বড় কারণ হয়ে থাকা হরমুজ প্রণালীতে প্রথমবারের মতো শান্তির দিকে একটা বড় পদক্ষেপ দেখা যাবে। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের সকলকে, এটি মাত্র 60 দিনের একটা অন্তর্বর্তী ব্যবস্থা। এরপর কি হবে সেটা ঠিক করবে পরবর্তী আলোচনা এবং
দুপক্ষের আচরণের উপর। এবার সেই প্রশ্নটাই আসি, যেটা আপনাদের মনেও নিশ্চয়ই ইতিমধ্যে আসছে, যে ভাই ইরান এই সমঝোতা থেকে তাহলে কি পাচ্ছে? হরমুজ তো খুলে যাচ্ছে, উত্তর রুট ইরানের হবে, দক্ষিণ রুট ওমানের, কোনো ট্রানজিট ফি নেই, কোনো টোল নেই, আর বললে মাইনও সরানো হবে। তাহলে ইরানের প্রাপ্তি কোথায় ভাই? দেখুন, আপাতত একটাই উত্তর সামনে আসছে, ইরানের উপর বড় কোনো হামলা হবে না। মানে যে বড় হামলার আশঙ্কাটা তৈরি হয়েছিল সেটা আপাতত সরে যাচ্ছে। ইরান নিজে যদি আজ এই সমঝোতার কথা স্বীকার করে, তখন তারা হয়তো নিজেই বলবে যে আর কি কি তারা পেতে চলেছে। কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে ইরানের জন্য এটুকুই লাভ হিসাবে দেখানো হচ্ছে। এখন আসা যাক পরিস্থিতির আর একটা দিকে। সমঝোতার ঘোষণা হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে শেষ হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, একদম লেটেস্ট বয়ান, যা আমি আপনাদের জানাইনি। গতকাল 5ই আগস্টের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প স্পষ্ট বলেছেন, ইরান যদি নিজের কথা থেকে পিছিয়ে যায় তাহলে আমেরিকা এমন হামলা করবে যে হরমুজ যে কোনো পরিস্থিতিতেই খুলে যাবে। ট্রাম্প বলেছেন, ইরান যদি আবার মুখ ঘুরিয়ে নেয় তাহলে তাকে অত্যন্ত শক্তিশালী স্ট্রাইকের মুখে পড়তে হবে, আর ইরান সেটা ভালো করেই জানে। তিনি আরও একবার বলেছেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র হাতে পেতে পারে না, আর সমঝোতা ব্যর্থ হলে আমেরিকার হাতে স্ট্রাইক ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। ট্রাম্পের দাবি, হরমুজ খুব শীঘ্রই খুলে যাবে, আর যদি না খোলে তাহলে খুব কঠোর হামলা হবে এবং তারপর হরমুজ যেভাবেই হোক খুলবে। এখন এই বক্তব্যের অর্থটা বুঝুন, কি বোঝাতে চেয়েছেন ট্রাম্প? ডোনাল্ড ট্রাম্প আবারও ঠিক সেটাই করছেন যেটার জন্য তিনি পরিচিত। প্রথমে হুমকি, তারপর সমঝোতার কথা। একদিকে আলোচনা এখনও চলছে, ঘোষণাও হতে পারে। অন্যদিকে ট্রাম্প আগেভাগেই পরিষ্কার করে দিয়েছেন যে সমঝোতা ভাঙলে পরের ধাপটা হবে আবার মিসাইল আর বোমা বর্ষণের। আর এখানেই আসল ঝুঁকিটা, কারণ তেমন কিছু হলে ভাই ইরানও তো পাল্টা একই কাজ করবে, তাই না? আমেরিকার ঘাঁটিগুলোর দিকে মিসাইল যাবে, গোটা অঞ্চলে আবার সেই আগুন, যুদ্ধ, ধোঁয়া, বোমা সব ফিরে আসবে। সারাক্ষণ সাইরেন বাজবে, জিনিসপত্রের দাম, তেলের দাম সব বাড়তি, একের পর এক অ্যালার্ট মেসেজ। সাধারণ মানুষের জীবন আবার কঠিন হয়ে পড়বে। কিন্তু এখানেই পরিস্থিতি মনে হচ্ছে এবার বদলে যাচ্ছে দর্শক বন্ধুরা, কারণ এবার ইরানের দিক থেকেও এই প্রথমবার ইতিবাচক ইঙ্গিত এসেছে। শুনুন, রিপোর্ট অনুযায়ী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে বলেছেন, হরমুজ প্রণালীতে নিরাপদ শিপিং ব্যবস্থা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে। তিনি বলেছেন, টেকনিক্যাল এবং রাজনৈতিক দুই স্তরেই দুই দেশ লাগাতার যোগাযোগে রয়েছে, আর তাদের চেষ্টা হলো এমন একটা শিপিং ব্যবস্থা তৈরি করা যেখানে ইরান ও ওমান দুই পক্ষেরই অধিকার এবং নিরাপত্তা যে স্বার্থ, এই দুটোই সুরক্ষিত থাকে। দর্শক বন্ধুরা, এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ, কারণ এতদিন ইরান আলোচনার বিষয়টি নিয়ে অনেক বেশি সতর্ক ছিল। আর অন্যদিকে রিপোর্ট বলছে, গত কয়েকদিনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছে। অর্থাৎ ছবিটা এখন ক্রমশ পরিষ্কার হচ্ছে, পর্দার পিছনে যোগাযোগ চলছে, আর সমঝোতা চূড়ান্ত করার কাজ একেবারে শেষ পর্যায়ের যে দর কষাকষিটা, সেটা আজ চলছে। এবার আসা যাক আজকের সবচেয়ে কৌতূহলজনক দিকটিতে। অনেকে মনে করেন হরমুজ বন্ধ থাকায় আমেরিকার বিরাট ক্ষতি হচ্ছে, কিন্তু দর্শক বন্ধুরা, সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী যারা এমনটা ভাবছেন তারা হয়তো সবচেয়ে বড় ছবিটা দেখছেন না। সামরিক দিক থেকে ক্ষতি হচ্ছে, এটা ঠিক, কিন্তু অর্থনৈতিক দিক থেকে ছবিটা একেবারে উল্টো। হরমুজের যুদ্ধ যখন গোটা দুনিয়াকে নাড়িয়ে দিচ্ছে, যখন সবাই দামি তেল আর মূল্যবৃদ্ধির বোঝা টানছে, ঠিক তখনই আমেরিকা আর ইউরোপের সবচেয়ে বড় তেল কোম্পানিগুলো রেকর্ড মুনাফা করছে। সংখ্যাগুলো শুনুন। রিপোর্ট অনুযায়ী আমেরিকার সবচেয়ে বড় তেল কোম্পানি এক্সন মোবিল দ্বিতীয় ত্রিমাসিকে $14.5 বিলিয়ন
মুনাফা করেছে। বলা হচ্ছে এটা গত 4 বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় ত্রিমাসিক মুনাফা। একইভাবে আমেরিকার আরেকটি শেভরন প্রায় $12 বিলিয়ন বেশি আয় করেছে। শেল কোম্পানি মুনাফা করেছে প্রায় $10 বিলিয়ন। ইউরোপের টোটাল এনার্জির আয় বেড়েছে 67%। আর ব্রিটিশ পেট্রোলিয়াম অর্থাৎ বিপির মুনাফা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আর সৌদি আরবের সরকারি কোম্পানি সৌদি আরামকো, যা বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি, তারা মুনাফা করেছে $32.69 বিলিয়ন। এটা গত বছরের তুলনায় 44%-এরও বেশি। কারণটা সহজ, অনেকের তেল আটকে গেছে, ফলে যাদের তেল বাজারে যেতে পারছে তাদের চাহিদা বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, লাভ বেড়ে গেছে। অর্থাৎ ইরানের দিক থেকে হরমুজ আটকে দেওয়া অনেক আরব দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু ঠিক এই একই পরিস্থিতি আমেরিকা, সৌদি আরব আর ইউরোপের তেল কোম্পানিগুলোর জন্য বলতে পারেন সোনার খনি হয়ে উঠেছে। আর ঠিক এই কারণেই এখন একটা বড় প্রশ্ন উঠছে, আমেরিকা কি সত্যি যে কোনো মূল্যে হরমুজ খোলাতে চায়, নাকি এর ভেতরে একটা টানাপোড়েন কাজ করছে? একদিকে আমেরিকার আরব মিত্ররা চাইছে হরমুজ খুলুক, কারণ সৌদি আরব ছাড়া তাদের তেল বিক্রি হচ্ছে না, ফলে সেই দিক থেকে আমেরিকার উপর একটা চাপ রয়েছে বটে। অন্যদিকে এই যে আপনাদের দেখালাম আমেরিকার তেল কোম্পানিগুলোর রেকর্ড মুনাফা, তাই এমন একটা সম্ভাবনার কথা কিন্তু উঠছে যে আমেরিকা হয়তো ভিতরে ভিতরে চায় হরমুজ বন্ধই থাকুক। এখানে দর্শক বন্ধুরা আর একটা বিষয় লক্ষ্য করার মতো, উপরে উপরে ট্রাম্প কিন্তু গতকাল আমেরিকান এই মুনাফা করা এই কোম্পানিগুলোর মুনাফা নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছিলেন। এক্সন মোবিল আর শেভরনকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে এত মুনাফা করছো, এবার গ্যাসের দাম কমাও। কিন্তু বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী এই ক্ষোভটা ছিল কেবল উপরের স্তরের, কারণ আমেরিকার রাজনৈতিকদের এনার্জি সেক্টরে, বিশেষ করে তেল কোম্পানিগুলোতে বেশ ভালো মাপের বড় অংশীদারিত্ব থাকে। ফলে ইরানের হরমুজ বন্ধ করে দেওয়া অনেকের জন্যই লাভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন এটাকে আরেকটা দিক থেকে দেখুন, সৌদি আরবের ক্ষেত্রে। সৌদি আরবের বলবো ভৌগোলিক সুবিধাটা এখানেই, দুই দিকেই কিন্তু তাদের উপকূল রয়েছে, তাই হরমুজ আটকে থাকলেও সৌদি আরব মুনাফা করে যেতে পেরেছে একমাত্র। এখন তাহলে প্রশ্ন হচ্ছে সামনে কি হতে পারে ভাই? দেখুন, পরিস্থিতি যদি পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে 60 দিনের এই ব্যবস্থার মধ্যেই মাইন সরানোর কাজ শুরু হবে, সেন্ট্রাল রুট খুলবে এবং হরমুজ ধীরে ধীরে যুদ্ধের সেই আগের অবস্থায় ফিরে যেতে পারে। কিন্তু যদি সমঝোতা ভেঙে যায় আজ, তাহলে ট্রাম্প যা বলেছেন সেই স্ট্রাইকের সম্ভাবনা, মানে বড় হামলার সম্ভাবনা আবার চলে আসবে। আর সেটা হলে গোটা অঞ্চলই আবার যুদ্ধের কবলে ফিরে যাবে। সব মিলিয়ে ছবিটা কিছুটা এই দাঁড়াচ্ছে, হরমুজের শান্তির দিকে প্রথম বড় পদক্ষেপ হয়তো আজ হতে চলেছে, কিন্তু সেটা কিন্তু স্থায়ী কোনো সমাধান নয়, মাত্র 60 দিনের একটা বন্দোবস্ত, যার পেছনে রয়েছে হুমকি, দর কষাকষি এবং বিরাট একটা অর্থনৈতিক স্বার্থ, সব একসঙ্গে কাজ করছে। তাই এখন আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি যে কোনো মূল্যে হরমুজ খোলাতে চায়, নাকি রেকর্ড মুনাফার এই পরিস্থিতি তাদের জন্য ভিতরে ভিতরে সুবিধাজনক? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।